রূপপুরের এই শান্ত নদীঘাট গায়ের রঙের জন্য সমাজ আর পরিবারের কাছে অবহেলিত কৃষ্ণা আজ একলা বসে কাঁদছে। তুমি কে? নদী থেকে অমন সুন্দর আলো বের হচ্ছে কেন? তোমার পা দুটো মাছের লেজের মতো কেন? তুমি কি কোনো জলদেবী? ভয় পেও না কৃষ্ণা, আমি হলাম এই রূপালী নদীর জলপরী। অনেক দিন ধরে আমি জলের তলা থেকে তোমার সরলতা আর তোমার ওপর হওয়া সব কষ্ট দেখেছি। এই নাও, আমার কাছে থাকা এই মূল্যবান মুক্তটি আজ থেকে তোমার কাছে রাখো। রূপপুরের এক গরিব ঘরের মেয়ে কৃষ্ণা ছোটবেলাতেই মাকে হারিয়েছে সে। বাবা সোনাদানা আর কাপড়ের ব্যবসার কাজে বছরের বেশিরভাগ সময় শহরের বাইরে থাকে। আর এই সুযোগে কৃষ্ণার সৎ মা কমলা আর সৎ বোন রূপা দিন রাত কৃষ্ণার ওপর খাটুনি খাটায়। গায়ের রং কালো বলে কৃষ্ণাকে তারা সব সময় অপয়া আর অলক্ষী বলে উপহাস করে। বলিও পোড়ামুখী কৃষ্ণা। সূর্য মাথার ওপর উঠে গেল, এখনো উঠোন ঝাড় দেওয়া শেষ হলো না। বলি, হাত দুটো কি ভেঙে গেছে নাকি তোর? বসে বসে শুধু বাপের অন্ন ধ্বংস করিস। গায়ের রং তো কয়লার মতো কালো, কাজেও যদি এমন অলস হস তবে তোকে কোনো জামাই এসে বিয়ে করবে শুনি? একদম ঠিক বলেছিস মা, ওর তো আয়না দেখতেও ভয় লাগে। আমাদের গ্রামের জমিদার বাড়ির বড় ছেলে সুমন্তবাবু যখন আমায় দেখতে আসবেন, তখন এই কালকুষ্টি পেতনিটাকে যেন সামনে না দেখি মা। ও সামনে আসলেই সুমন্তবাবু অপয়া ভেবে বিয়ে ভেঙে চলে যাবেন। তোমরা এমন কথা বলো না মা, আমি তো সকাল থেকে রান্না বান্না বাসন মাজা সব কাজ শেষ করেই উঠোনে এসেছি। সুমন্ত বাবু যখন আসবেন আমি ঘরের কোণে লুকিয়ে থাকবো, তোমাদের সামনে আসবো না মা। আসুন আসুন সুমন্তবাবু, আমাদের এই গরিবের কুটিরে আপনার পা পড়েছে, আমাদের ধন্য করে দিলেন। এই দেখুন আমার মেয়ে রূপা, ঠিক যেন স্বর্গের পরী, গায়ের রং যেন দুধে আলতা। নমস্কার সুমন্তবাবু, আপনার জন্য আমি নিজের হাতে নাড়ু বানিয়ে রেখেছি। নমস্কার কাকিমা। রূপা দেখতে সত্যিই সুন্দর, কিন্তু আমি তো শুনেছিলাম আপনার আরো একটি বড় মেয়ে আছে। সে কোথায়? তাকে তো কোথাও দেখছি না। ওরে অলক্ষী, ওরে অপয়া ছড়ি, তুই আবার সামনে এসে জল ঢেলে সব সব অকল্যাণ করলি। সুমন্তবাবু, আপনি ওর কথা ধরবেন না। ও হলো আমাদের বাড়ির এক দূর সম্পর্কের অনাথ কালো কাজের মেয়ে। মাথায় একটু ছিট আছে, সবসময় সব কাজ নষ্ট করে। হ্যাঁ সুমন্তবাবু, ও একটা কয়লার টুকরো, ওর মুখ দেখলে দিনটাই খারাপ হয়ে যায়। তুই দূর হ এখান থেকে কৃষ্ণা। ওগো নদীর জলপরী বন্ধু, তুমি তো বলেছিলে এই মুক্তটি মূল্যবান, কিন্তু আমার চারপাশের মানুষগুলো তো বড্ড নিষ্ঠুর। সবাই আমাকে কাজের মেয়ে বলে অপমান করলো। আমার এই কালো রূপের জন্য সবাই আমাকে ঘৃণা করে, দূরে সরিয়ে দেয়। কিন্তু সরল কৃষ্ণা জানতও না এই সাধারণ দেখতে মুক্তটির ভেতরে লুকিয়ে আছে এক এক অলৌকিক রহস্য। বাবারে, এ কি দেখছি আমি? এই কালকুষ্টি কৃষ্ণার ঘর থেকে অমন হীরের মতো আলো বের হচ্ছে কেন? ওর হাতের ওটা কি চকচক করছে? ওটা কি কোনো আসল নীল হিরে? ওরে কপাল আমার, এই ছুরি নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, নয়তো জাদুকর হয়ে গেছে। এটা আমার চাই চাই। ওরে চোর, ওরে ডাইনি ছুরি, সুমন্তবাবু চলে যেতেই তুই ঘরের ভেতর জাদুর খেলা দেখাচ্ছিস। যদি বের করাও তোর হাতের ওই নীল রঙের জাদুকরি জিনিসটা কি।
ওটা তুই কোত্থেকে চুরি করেছিস? এই তো মা, পেয়ে গেছি। দেখ দেখ কি সুন্দর নীল রঙের জাদুকরি মুক্ত। এটা হাতে থেকে ছাড়তেই মন চাইছে না। দোহাই তোমার মা, ওটা আমার জিনিস। ওটা নদীর জলপরি আমাকে ভালোবেসে দিয়েছে। ওটা তোমরা নিও না মা। জলপুরি দিয়েছে? তুই আমাদের বোকা ভাবিস? আজ রাতেই এই মুক্ত নিয়ে আমরা নদীর পাড়ে যাব। ওই জলপরীকে বন্দি করে ও সব জাদুর মণি আমরা কেড়ে নেব। আর তোকে আজ এই ঘরে শিকল দিয়ে বেঁধে রাখব, যাতে তুই আমাদের বাধা দিতে না পারিস। ঝকঝকে রোদের আলোয় রূপালী নদীর ঘাট, কিন্তু লোভী সৎমা আর বোনের কুৎসিত চক্রান্তে আজ মায়াবী জলপরী নিজেই এক মস্ত বিপদের মুখে পড়তে চলেছে। ওরে বাবারে মা, তুই তো কেল্লা ফতে করে দিলি। দেখ দেখ, সত্যি সত্যি নদীর জলপরী ডাঙায় উঠে এসেছে। কি সুন্দর ওর সোনালী মাছের লেজটা রে। তোমরা তোমরা কৃষ্ণার সেই লোভী পরিবার। আমার জাদুকরি মুক্ত চুরি করে তোমরা আমার এই দশা করলে। আমায় জলের ভিতর যেতে দাও। জল ছাড়া আমি বাঁচবো না। তোকে এত সহজে ছাড়ছি না রে নদীর ছুরি। কৃষ্ণাকে তো ঘরে শিকল দিয়ে বেঁধে রেখে এসেছি। তোকে বাঁচানোর মতো কেউ নেই। তোর এই লেজের নিচে লুকিয়ে থাকা আসল জাদুর মণিটা আজ আমরা কেটেই বের করব। যেখানে শয়তানি চাল সব রাস্তা বন্ধ করে দেয়, সেখানে এক নিষ্পাপ মনের আকুল প্রার্থনা এক অলৌকিক মহাশক্তির জন্ম দেয়। ওগো নদীর জলপরি রানী, তুমি আমার মতো এক অনাথ কালো মেয়েকে ভালোবেসে বন্ধু বলেছিলে। আজ আমার এই পরিবারের লোক তোমার প্রাণ নিতে গেছে। আমি নিজের জীবনের পরোয়া করি না, কিন্তু আমি আমার বন্ধুকে কিচ্ছু হতে দেব না। আমায় শক্তি দাও ভগবান। এ কি অলৌকিক কাণ্ড! লোহার শিকল এক নিমেষে ভেঙে গেল। জলপরি বন্ধু সুমন্তবাবু ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ। কৃষ্ণার এই ব্যাকুলতা দেখে তার মনে এক মস্ত সন্দেহের দানা বাঁধল। হরি, দেখলে ওই মেয়েটি অমন করে কাঁদতে কাঁদতে নদীর দিকে কেন ছুটে যাচ্ছে? কাল ওর সৎমা ওর সাথে বড্ড খারাপ ব্যবহার করেছিল। আমার মন বলছে বাড়িতে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। চল, আমাদের ওর পেছনে যাওয়া উচিত। হ্যাঁ ছোটবাবু, চলুন। গ্রামের নদী ঘাটে ইদানিং কিছু অদ্ভুত আলোর খেলাও দেখা যাচ্ছে। জলদি চলুন। খবরদার মা, আর একটা পাও যদি তোমরা আমার বন্ধুর দিকে বাড়িয়েছো, তবে আমি আজ নিজের সব সম্পর্ক ভুলে যাব। টাকার লোভে তোমরা একটা নিরীহ জীবের প্রাণ নিতে যাচ্ছ। লজ্জা করে না তোমাদের? ওরে কাল কুষ্টি ডাইনি, তুই ঘরের লোহার শিকল ভেঙে এখানে চলে এলি কি করে? মা, ধরো এই ছুরিকে। তোর এত বড় সাহস! আজ তোকে আমি রক্ষা দেব না। থামুন কমলা দেবী। নিজের সৎ মেয়ের ওপর দিনরাত অত্যাচার করেও আপনার মন ভরেনি? আজ আপনারা এই নদী ঘাটে এসে একটা জীবন্ত মানুষের প্রাণ নেওয়ার চেষ্টা করছেন। সুমন্তবাবু মাটির দিকে তাকিয়ে চমকে ওঠেন, কারণ তিনি দেখতে পান জালের ভেতর সাধারণ মেয়ে নয়, একটি সত্যিকারের মায়াবী জলপরী ছটফট করছে। এ কি? এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এ তো নদীর জলপরী। আপনারা টাকার লোভে এই অলৌকিক দেবীকে বন্দী করেছেন। সুমন্তবাবু, আপনি জমিদার হতে পারেন, কিন্তু এই জাদুর মুক্ত এখন আমার মুঠোয়। আমি এই মুক্ত সব কালো শক্তিকে জাগিয়ে তুলব। এবার এই জলপরী আর এই কালকুষ্টি কৃষ্ণা দুজনেই এই নদীর কালো বিষাক্ত জলে শেষ হয়ে যাবে। আমাদের কেউ আটকাতে পারবে না। না রূপা, জাদুর অপব্যবহার করিস না। নদীর জল কালো হয়ে যাচ্ছে, জলপরি বাঁচতে পারছে না। ওগো ভগবান, আমাদের রক্ষা করো। সাবাস রূপা, এবার এই জমিদার আর কৃষ্ণাকে এই নদীতেই শেষ করে দে। নিজের সৎ বোনের লোভের কারণে আজ পুরো রূপালী নদী বিষাক্ত রূপ ধারণ করল। লোভ যখন সীমানা ছাড়িয়ে যায়, তখন প্রকৃতির শান্ত রূপও এক মস্ত নরকে পরিণত হতে পারে।
রূপার অন্ধ লোভের কারণে আজ বিষাক্ত হয়ে উঠেছে রূপালী নদী। ওরে বাবারে, মাগো, আমার হাত পুড়ে গেল রে। এই কালকুষ্টি কৃষ্ণের গা থেকে অমন আগুনের মতো আলো বের হলো কি করে? ও তো একটা সামান্য দাসী ছুরি। এ কি অলৌকিক কাণ্ড! নদীর কালো জল ছুরিটার গায়ে লেগে ছিটকে যাচ্ছে। ওঝামশাইকে যে ডাকতেই হবে। কৃষ্ণা, তোমার মনের শক্তি তো সাধারণ মানুষের মতো নয়। তোমার এই পবিত্রতার সামনে আজ কালো জাদুকেও হার মানতে হলো। ধন্যবাদ কৃষ্ণা, আজ তোমার খাঁটি মনির ভালোবাসায় আমার প্রাণ বাঁচালো। আর আপনাকেও ধন্যবাদ সুমন্ত বাবু, আপনি একজন সত্যিকারের সৎ মানুষ। আমাদের ক্ষমা করবেন দেবী। এই গ্রামেরই কিছু লোভী মানুষের জন্য আজ আপনার এই দশা হয়েছিল। কমলা দেবী, রূপা, আপনারা নিজেদের ঘরের লক্ষ্মীকে দিনরাত অবহেলা করেছেন, তাকে কাজের মেয়ে বলে অপমান করেছেন। আজ আমি নিজের চোখে আপনাদের এই ভয়ানক শয়তানি দেখলাম। আমি জমিদার বাড়ির বড় ছেলে হিসেবে আজই এই গ্রামে আপনাদের এক ঘরে করার আদেশ দেব। কিন্তু শয়তানের শেষ যেখানে হয় সেখান থেকেই নতুন এক মহা শয়তানের জন্ম হয়। সুমন্তবাবুর শাস্তির ভয়ে দুই মা মেয়ে এবার হাত মেলালো কুচক্রী তান্ত্রিক কালভৈরবের সাথে। ওগো ওঝামশাই, আপনি আমাদের বাঁচান। ওই জমিদার সুমন্ত বাবু আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিতে চায়, আর ওই কালকুষ্টি কৃষ্ণা নদী থেকে এক জাদুকরী জলপরীকে ডেকে এনে আমাদের ওপর জাদুর খেলা দেখাচ্ছে। ভয় পেও না কমলা দেবী, আমি সব জানি। ওই সোনালী পরী আসলে সাধারণ জলপরী নয়, ও হলো জলরাজ্যের রাজকুমারী। ওর কাছে এক অলৌকিক জাদুর আয়না আছে, যা দিয়ে যে কোনো কুৎসিত মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রূপ দেওয়া যায়। সত্যি বলছো ওঝামশাই? ওই আয়না দিয়ে আমি রূপসী হতে পারবো? জমিদার সুমন্ত বাবু তখন আমাকেই বিয়ে করতে বাধ্য হবে। ওটা আমাদের চাই চাই। তাহলে শোনো আমার চাল। আজ রাতেই আমরা কৃষ্ণার বাবাকে শহরে থেকে আসার মাঝ রাস্তায় আটকে রাখব, আর কাল সকালে কৃষ্ণা আর জলপরীকে এক মস্ত ফাঁদে ফেলব। ওগো ওঝামশাই, আপনি মাঝ রাস্তায় আমার গাড়ি আটকালেন কেন? আমি তো এক গরিব ব্যবসায়ী, কাপড়ের গাঁটরি বেচে বাড়ি যাচ্ছি। বাড়ি পরে ফিরবে, আগে তোর ওই ডাইনি কালো মেয়ে কৃষ্ণার বিচার কর। ও গ্রামের জমিদার সুমন্ত বাবুকে জাদু করে আমাদের ঘর ছাড়া করতে চায়। চম্পা, এ কি বলছো তুমি? আমার কৃষ্ণা তো বড্ড শান্ত মেয়ে, ও এমন কাজ করতেই পারে না। বেশি কথা বলো না হে ব্যবসায়ী। আজ থেকে তুমি আমার এই জাদুকরী অন্ধকার গুহায় বন্দী থাকবে, যতক্ষণ না তোমার মেয়ে ওই নদীর জাদুর আয়না আমার হাতে তুলে দিচ্ছে। ততক্ষণ তুমি এই নিষ্প্রাণ পাথরের মতো অবশ হয়ে থাকবে। ওরে কৃষ্ণা, সর্বনাশ হয়ে গেছে রে। তোর বাবা শহর থেকে ফেরার পথে ডাকাতের মুখে পড়েছে। ডাকাতরা তোর বাবাকে এক অন্ধকার পাহাড়ের গুহায় বন্দি করে রেখেছে রে। না বাবা, এই কি বলছো তুমি মা? আমার বাবার কি হয়েছে? আমি এখনই বাবাকে বাঁচাতে যাব। ডাকাতরা বলেছে আজ সূর্যাস্তের মধ্যে যদি তুই নদীর সেই জাদুকরী জলপরীর মায়াবী আয়না তাদের হাতে তুলে না দিস, তবে তারা বাবাকে চিরতরে শেষ করে দেবে। বাবার প্রাণ বাঁচানোর জন্য নিজের সৎ মা আর বোনের এই ভয়ানক মিথ্যা ফাঁদের কথা কি বুঝতে পারবে সরল কৃষ্ণা? তা জানার আগে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে দাও। বিকেলের শান্ত সোনালি আলো, কিন্তু কৃষ্ণার মনে আজ এক মস্ত ঝড় উঠেছে। বাবার প্রাণ বাঁচাতে আজ তাকে নিজের পরম বন্ধু জলপরীর সবচেয়ে দামি জাদুকরী সম্পদটি চেয়ে নিতে হচ্ছে। আমায় ক্ষমা করে দাও বন্ধু, তোমার এই মায়াবী আয়না ছাড়া ডাকাতরা আমার বাবাকে বাঁচতে দেবে না। আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করছি, আমায় তুমি শাস্তি দাও।
কেঁদো না কৃষ্ণা, তোমার বাবার প্রাণ আমার এই আয়নার চেয়ে অনেক বেশি দামি। এই মায়াবী আয়না যে দেখবে, তার মনের আসল রূপ বেরিয়ে আসবে। এটি নিয়ে তুমি ওঝার গুহায় যাও, তবে সাবধান, তান্ত্রিক কালভৈরব বড্ড চতুর। আমি আমার বাবার একটা চুলও বাঁকা হতে দেব না। জলপরি, আমি এখনই যাচ্ছি। বাবা, এই দেখো মা, আমি জলপরীর মায়াবী আয়না নিয়ে এসেছি। আমার বাবাকে ছেড়ে দাও তোমরা। পেয়ে গেছি। মা দেখ কি সুন্দর সোনার ফ্রেমের আয়না রে। ওঝা মশাই, এবার এই আয়না দিয়ে আমাকে পৃথিবীর সবচেয়ে রূপসী মেয়ে বানিয়ে দাও। কিন্তু পাপের ঘোড়া যখন পূর্ণ হয়, তখন শয়তানের নিজের চালে তার উপর উল্টো আঘাত হানে। মায়াবী আয়না রূপার ভেতরের কুৎসিত রূপটাকেই বাইরে টেনে আনলো। ওরে বাবারে, মাগো, আমার মুখটা কেমন চুলকাচ্ছে রে। আয়নায় একই দেখছি আমি। আমার ফর্সা মুখটা অমন কালো কুচকুচে হয়ে যাচ্ছে কেন? করে রূপা, তোর ফর্সা গা বেয়ে অমন কুৎসিত কালো রঙের আঁশ বের হচ্ছে কেন রে? তোর মুখটা তো দেখতে ডাইনির মতো হয়ে গেছে। এ কি অলৌকিক অভিশাপ! জলপরি আমাদের ধোঁকা দিয়েছে। এই আয়না তো রূপ দেয় না, এই আয়না মানুষের রূপ কেড়ে নেয়। কৃষ্ণা, আমায় বাঁচা রে বোন। আমি আর রূপসী হতে চাই না। আমার আগের ফর্সা মুখ ফিরিয়ে দে। আমি তো তোরে কত ভালোবাসতাম রে বোন। তোরা আমার 100 বছরের সাধনা নষ্ট করলি। এই কালো মেয়ে আর এর বাবাকে আমি আজ এই গুহার ভেতর জাদুকরি পাথর বানিয়ে রেখে দেব। আর কাল সকালে ওই জলপরীর ডানা কেটে আমি পাতাল রাজ্যের রাজা হব। তোদের বাঁচানোর মতো কেউ নেই। ওগো ওঝা মশাই, আমার বাবাকে ছেড়ে দাও। আমায় মেরে ফেলো, কিন্তু আমার বাবাকে মুক্ত করে দাও। এই ভণ্ডতান্ত্রিকের এত বড় সাহস! টাকার লোভে ও কৃষ্ণা আর তার বাবার জীবন শেষ করতে চাইছে। আজ আমি নিজের জীবন দিয়ে হলেও এই নিষ্পাপ পরিবারকে রক্ষা করব। আজ মাঝরাতের মধ্যেই তোদের শেষ করব। যখন শয়তানের অত্যাচার সীমা ছাড়িয়ে যায়, তখন ন্যায়ের আলো অন্ধকার গুহাকেও ফুঁড়ে বের হয়। কৃষ্ণার পরিবারকে বাঁচাতে আজ নিজের জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছেন জমিদার সুমন্তবাবু। সুমন্তবাবু, তুমি জমিদার হতে পারো, কিন্তু এই অন্ধকার গুহায় আমার জাদুর সামনে তুমি একটা পিঁপড়ে ছাড়া আর কিছু নও। আজ তোমাকেও এই কালো মেয়ের সাথে কবরে পাঠাবো। ভণ্ডতান্ত্রিক, তোর পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে। একজন অনাথ কালমের সরলতা আর তার বাবার জীবন নিয়ে খেলা করার শাস্তি আজ তোকে পেতেই হবে। বন্ধু, তুমি এসেছো। আমার বাবাকে বাঁচাও বন্ধু। এ কি, নদীর জলপরি নিচে ডাঙার গুহায় চলে এসেছে? আমার কালো জাদু তো এর সামনে কাজ করবে না। কৃষ্ণা রে, আমায় ক্ষমা করে দে বোন। আমি গায়ের রঙের অহংকারে তোকে দিনরাত কত কষ্ট দিয়েছি। আজ জাদুর অভিশাপে আমার নিজের মুখটাই এমন রাক্ষসীর মতো হয়ে গেল রে। আমায় বাঁচা বোন। জলপরি, ওরা যতই খারাপ হোক, ওরা আমার মা আর বোন। ওদের কি আর কোনোদিন আগের রূপ ফিরিয়ে দেওয়া যায় না? না কৃষ্ণা, মায়াবী আয়নার অভিশাপ কখনো ভাঙা যায় না। রূপার মনের ভিতর যে কুৎসিত লোভ ছিল, প্রকৃতি আজীবন ওকে এই রূপেই বাঁচিয়ে রাখবে। আর তোমার সৎমা মেয়ের এই রূপ দেখে সারা জীবন কষ্ট পাবে, যাতে পৃথিবীর সব লোভী মানুষ এদের দেখে শিক্ষা পায়। আমার তোকে আজ ঠিক তোর মায়ের মতো রাজকুমারী লাগছে রে। ভগবান তোকে আজ তোর সরলতার পুরস্কার দিয়েছেন। রামলোচনবাবু, আমি আপনার এই গুণবতী এবং পবিত্র মনের মেয়ে কৃষ্ণাকে আমার জমিদার বাড়ির বড় বউ করে নিয়ে যেতে চাই। যদি আপনি অনুমতি দেন, আমি কৃষ্ণাকে সারা জীবন রানীর মতো আগলে রাখব। বিদায় কৃষ্ণা, তুমি সুখী হও।
সুমন্ত বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। মনে রেখো, গায়ের রং যেমনই হোক, মনের পবিত্রতাই হলো আসল ভাগ্য। বন্ধুরা, আপনিও যদি মনে করেন মানুষের আসল সৌন্দর্য গায়ের রঙে নয়, তা সুন্দর মনে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণা ও জলপরীর এই মিষ্টি পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। ধন্যবাদ।